আজ বলবো কিছু অপূর্ণ স্বপ্ন নিয়ে। যেসব ছেলেমেয়েরা নিজের থেকে নিজেদের জীবনটা নষ্ট করে তাদের ব্যাপার আলাদা। আর যারা ভাবে যে আমাদের এত স্বপ্ন আছে সেগুলো পূর্ণ কী করে করবো, অনেক স্বপ্ন নিয়ে থাকে, কিন্তু সেই মেয়েদের বা ছেলেদের কোনো স্বপ্ন কিন্তু পূর্ণ হয় না। এমন বাড়ি আছে যে যখন মেয়েদের একটা এজ চলে আসে তখন তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেই মেয়েটার কাছ থেকে কখনো জানা হয় না যে তার কী কী স্বপ্ন আছে, স্বপ্নগুলো কীভাবে সে পূর্ণ করবে, বা সেই শ্বশুর বাড়িতে গেলেও তাকে জিজ্ঞাসা করা হয় না তোমার কী কী স্বপ্ন আছে, তোমার অপূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করি, কোনো কিছুই না। এখন মেয়েদের উচিত মনে জোর নিয়ে তাদের এই জায়গাটাকে আটকে রাখা, কারণ আগে নিজের স্বপ্ন পূর্ণ করো, তারপর তুমি বাদবাকি কাজ করবে। মানে সারা জীবন এই অসম্পূর্ণ স্বপ্নগুলোকে নিয়ে চলতে হয়। আজকে বলি এই প্ল্যাটফর্মটাই কিন্তু আমরা অনেকে বেছে নিয়েছি, ছোট হোক বড় হোক, আর্নিংয়ের জন্য। ঘরে বসে আমরা একটা আর্নিংয়ের জন্য। সেখানেও কি হচ্ছে, অনেক পাবলিক আছে যারা ভাবছে এই ঢেড়েই করে নাচছে, এই ভিডিও করছে, এই সেটা করছে, সংসারের কাজটা কখন করবে, এই ফালতু মেয়ে। তো বলি, আমাদেরকে যে প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সংসার সামলে নিজেদের একটা পরিচয় করার জন্য, নিজেদের একটা জায়গা করার জন্য, নিজেদের একটু সঞ্চয়ের জন্য আমরা কিন্তু প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। এখানে ভালো মন্দ, বড় ছোট সবাই কিন্তু কাজ করছে। তো আমাদের মতো যারা ছোট আছে বা আমাদের মতো যারা নর্মাল মেয়েরা আছে, তারা যখন কাজ করে তারাই কিন্তু মানুষের চোখে কেন খারাপ হয়ে যায়। বড় বড় যারা অ্যাক্ট্রেস আছে, যারা আছে যাদের অনেক টাকা আছে, তারাও তো প্ল্যাটফর্মে কাজ করছে, তাদের কনসে টাকার কমতি আছে, তারা তো খারাপ হয় না। এমন মানুষ এমন সমাজে বাস করি যে আমরা ভালোতেও খারাপ, খারাপে তো খারাপ। মেয়েদের এখনও ছোট ড্রেস পরাতে আপত্তি, মেয়েদের চাল চলনে আপত্তি, জানি না কেন, জানি না কী কারণে আমাদের এরকম পরিস্থিতি। যাই হোক, একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার বলি যে ভগবান করে তোমরা সবাই সঞ্চয় করো, ছোট হোক বড় হোক, তোমরা সঞ্চয় করো, সঞ্চয় করে নিজের পায়ে দাঁড়াও। ছেলেদের ক্ষেত্রে কি হয়, একটা এজের পর কিন্তু বাবাদের কাছে হাত পাততেও তাদের লজ্জা হয়, তাই জন্য তারা ছোট হোক বড় হোক যাই হোক কাজটা করে। আর একটা এজের পর মেয়েদের কি হয়, বিয়ে দিয়ে দেয়। তাদের স্বপ্নগুলো কোথায় থেকে যায়, রান্নাঘরে। তাদের স্বপ্নগুলো কোথায় থেকে যায়, তার স্বামীর স্বপ্নগুলো পূর্ণ করতে, তার স্বামীর নিজের ছেলেমেয়ের কথা চিন্তা করতে। কিন্তু যখন তার ছেলে মেয়ে হওয়ার চিন্তা ভাবনা হয় তখন কিন্তু তার স্বপ্ন অনেক অসম্পূর্ণ থেকে যায়। সেও একটা স্বপ্ন দেখেছিল, হয়তো কিছু করবে, ভালোভাবে লাইফটা কাটাবে, কিন্তু সেটা কখনোই জিজ্ঞাসা করা হয় না। তো আমার মেয়েকে এখন আমারও হাজব্যান্ড নেই, কিন্তু আমি আমার মেয়ের একটা স্বপ্ন পূর্ণ করার চেষ্টা করি, যাতে ওর স্বপ্নগুলো পূর্ণ থাকে, কোনো অপূর্ণ থাকে না। খাওয়া থেকে, পড়ানো থেকে, পড়া থেকে, আদার্স সব কিছু, কিন্তু তার মধ্যে থেকেও তাকে নিজের আয়ত্তে থাকতে হবে। নিজেকে বুঝতে হবে, আমাকে এখন চলাফেরা খুব সাবধানে করতে হবে, নিজেকে একটা প্রতিষ্ঠা করতে হবে, নিজেকে নিজের জায়গাতে দাঁড়াতে হবে, কারণ এখন কম্পিটিশনের যুগ। এখন নিজে যদি নিজের জায়গাতে না দাঁড়াতে পারে, নিজে যদি কিছু না করতে পারে, পরবর্তীকালে গিয়ে আরও যে সমাজ সুযোগটা আরও যে কত চেঞ্জ আসবে সেটার সঙ্গেও মানিয়ে নিতে পারবে না। আমার খাতিরে তো আজকে আমার অল্প এজে বিয়ে হয়ে গেছে, সেই এজে এসে অল্প এজে আমার কপাল পুড়ে গেছে, একা ঠেলা লড়াই খেয়ে যাচ্ছি, মেয়েটাকে মানুষ করে যাচ্ছি। আজকে আমার একটা প্রতিষ্ঠিত জায়গা যদি থাকতো, তাহলে আমাকে তো আজকে অনেক পরিস্থিতির সম্মুখীন হতো না, আমাকেও সেইভাবেই চলতে হতো। আমিও জানতাম যে আমার একটা জায়গা
ধরার মতো জায়গা রয়েছে, সেটাকে ধরে মেয়েকে আঁকড়ে ধরে চলবো না। আমার যখন একটা সুন্দর জায়গা তৈরি হয়েছিল, আমার কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো কিছুই আমার ছিল না। ভগবান জুড়ে আজকে আমি শ্বশুরবাড়িতে থাকি না, তাই নাহলে তোমাদের মতো এই প্ল্যাটফর্মে কাজ করাটা আমার দুষ্কর হয়ে যেত, কারণ আমি একটা উইডো। তা ভাবতেই পারছো তার কপালে আরও কত কি কলঙ্ক লেগে যেত। চাল চলন সব কিছুতে তো এমনিতেও লেগে যেত, আর ভিডিও তো দূরের কথা, আর্নিং তো দূরের কথা, কোনো কিছুই হতো না। যাই হোক, আলাদা থাকি, তার জন্য নিজের জায়গাটা আস্তে আস্তে করে তৈরি করার চেষ্টা করি, যতটুকুনি পারি চেষ্টা করি, পাই নিজেকে নিজে চালনা করার চেষ্টা করি। মেয়েটার শখ আহ্লাদ ছোটো হোক বড়ো হোক চেষ্টা করি। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি একসময় বহুত প্রবলেমে ছিলাম, মানে কি বলবো, প্রবলেমটা ফেস করতে করতে আমি মানে ফেড আপ হয়ে গেছি, দিন আনে দিন খায়ের মতো অবস্থা হয়ে গেছে, এমন একটা সময় ছিল। তাও নিজে না খেয়ে মেয়েটার কথা চিন্তা করতাম, মেয়েটা আমার কি খাবে না খাবে, মানে তোমাদের সঙ্গে লুকিয়ে ছুড়িয়ে আমি অনেক জায়গাতে জর্জরিত হয়ে গেছিলাম। সেখান থেকে যে কী করে বেরোবো সেটার পরিস্থিতির সম্মুখীন হওয়া বিশাল ব্যাপার ছিল। প্রথমে ভাবতাম মেয়েটাকে আমি কী করে সামলাবো, মেয়েকে কাকার কাছে রাখবো, মেয়েটাকে আমি কোথায় যাবো, মেয়েটাকে কী করে বের করবো সব কিছু থেকে। এখনও চেষ্টা করি মেয়েটার প্রতি কোনো কিছু আঘাত না লাগে, কিন্তু কী করব, একটা মেয়ে ছেলে অনেক কিছু শুনেছি, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে, মেয়েটাকেও ফেস করতে হয়েছে, দুটো খাওয়ার জন্য, দুটো ভালো থাকার জন্য। খেতে হলে তো টাকার দরকার, তার জন্য আমার যখন নিঃস্ব ছিলাম তখন আমাকে নিতে হয়েছে, পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সব কিছুর জন্য। তখন বুঝে উঠতে পারিনি যে নিচ্ছি তো দিতে পারবো কি পারবো না, কেউ হেল্প করবে কি না করবে, কারোর প্রতি আশাও করিনি। আস্তে আস্তে যখন আমি এখানে কাজ করা শুরু করেছি তখন থেকে নিজে জানি যে আমি আজকে কাজ করব, নিজে এখান থেকে আর্ন করবো। তবুও কিছু মানুষ আছে, যদি ভিডিও বানাই কথাতেই আছে, বাইরের থেকে নিজের মানুষরা আঘাত দেয়। তেল থেকে তাল যদি একটু ভিডিও হয়, তো ওই ভিডিও করেই কামিয়ে নিজে ইনকাম করছো, খুলে দিলেই হলো। আরে খুলে দেওয়ার হলে পুরো খুলে আজকে 4 বছর যে আমার জায়গাটা, সেটা 4 বছর ওয়েট করতাম না, 3 মাসের মধ্যে আর্নিং করে নিতে পারতাম। খুলে দিতে সময় লাগে না, টাকা ইনকাম করতেও সময় লাগে না। আজকে যে সম্মুখীন আমি হয়েছিলাম, কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছিলাম, দিন আনায় দিন খায়, মানুষ কী করে নিজেকে তুলে ধরে, তাহলে আমার দিন আনে দিন খায় তো দূরের কথা 4টে বাড়িও হয়ে যেত। কিন্তু নিজেকে সেই জায়গা থেকে আমি নিজেকে কন্ট্রোল করে, তারই আমার মেয়ের ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ফিউচার আছে, কারণ মায়ের কলঙ্ক মানে মেয়ের ভবিষ্যৎ খারাপ। তাই যতটুকুই পারি নিজের ভদ্রতা রেখে নিজে একটু ভিডিও বানানোর চেষ্টা করি, তার থেকে ছোটো করেও আর্ন হলেও আমি খুশি তাতে। আর বড়ো আর্নের স্বপ্ন আমি দেখি না কোনোদিন। আমি জানি আমার কপাল পুরো খারাপ যে আমার বড়ো আর্ন হবে বা ভালো বাড়ি হবে সাফল্য পাবো, কোনো কিছু না, কারণ বাড়ি সাফল্য আমার কপালে নাই। আমি যা যাবো যেই থাকবো, শুধু চাই আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকার। তোমরা আমাকে সেই পরিমাণ ভালোবাসাটা দিও, আমি তোমাদের সবসময় চেষ্টা করবো সেরকমভাবে যতটুকুনি পারবো তোমাদের খুশি করা, বা যতটুকুনি পারবো এই লাইফটাকে তুলে ধরার। রইল পরিবারের কথা, অনেকে জিজ্ঞাসা করে পরিবার, আমার মা বোন সবাই আছে, কিন্তু বোনের একটা সংসার আছে, আর আমার মাকে কে দেখবে। আর রইল কাজকর্ম, শুরু থেকে কোনো কাজকর্ম করিনি, আজকে ছোটো হলেও একটা পেনশন পাই, আর এই প্ল্যাটফর্মের দ্বারাই আমার ভালোভাবেও বলবো না চলে যাচ্ছে। আর আগেও বলেছি, মিথ্যে কেন বলবো, সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ ভালো সাপোর্ট সিস্টেম করে, ব্যাস দূর থেকেই ভালো, মেয়েটাকে ভালোবাসে, এটাই। কিন্তু কপালে যেটা নাই, বাড়ি গাড়ি ভালো থাকা, সেটা কখনোই জোটে না। তাই বলবো, মেয়েদেরকেও বলবো, ছেলেদেরকেও বলবো, ছোটো হোক বড়ো হোক যাই হোক, নিজে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও, নাহলে দুনিয়া ঠেলা গাড়ির মতো ঠেলতে পাঠিয়ে দেবে। কিছু মানুষের আবার বলি, ছোটো বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিও না, নাহলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে। কপাল পুড়তে কখনো সময় লাগে না, কারো 1 বছরের মাথায় পড়বে, কারো 10 বছরের মাথায় পড়বে, তারপরে যখন মেয়েরা আমাদের মতো ইয়াং থেকে যাবে না,
মেয়েদের কিন্তু তাল তিল থেকে তাল খসতে কিন্তু সময় লাগবে না। বাইরের নর রাক্ষসগুলো আগে ধরবে কী করে, এই অল্প বয়সের মেয়েটা বিধবা হয়েছে, ওকে একটু নিয়ে নিই। ও তো আর এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে পারবে না, একটু সুযোগ নেওয়ার চেষ্টা করি। এরকম পরিস্থিতির মুখে পড়তে হয় মেয়েদেরকে। আমরা যারা উইডো ডিভোর্সিরা আছে, আমাদের শুনতে হয়, চলতে হয়, প্রতিটা পদে আমাদেরকে এইসব নিয়ে ঘৃণ্যভাবে চলতে হয়। তাই মেয়েদেরকে পড়াও, ছেলেদেরকে মনে বলবল মানে মা বাবাদের মনোবল দেওয়া উচিত পড়াশোনা শিখে নিজে একটু রোজগারপাতি করার জন্য ভালো পথে। আর মেয়েদেরকেও নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে কিন্তু নিজের লাইফটাকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা করা ভালো। আমি তো আমার মেয়ের ক্ষেত্রে তাই করবো, আমার মেয়ের কাছে তাই আমার তাতে মানে যা যাবতীয় যে লোকের বাড়িতে কাজকর্ম করতে হলেও করে আমি মেয়েকে মানুষ করবো। নাহলে আমার মার মতো পরিস্থিতি হবে। আমার মার যেমন বাবা নিল না, 7 তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। তাই জন্য জানি না আমার ভয়েসটা কতটা পৌঁছাচ্ছে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, বৃষ্টিটা অনুভব করো। আর আমি দুদিন ধরে মানে একটা দিন খুব বিজি ছিলাম, এই এদিক ছোটাছুটি ওদিক ছোটাছুটি একটু করছিলাম। আমার একটু কাজ ছিল, ব্যাংকের কাজ ছিল, একটা ভাইটাল কাজ ছিল, ওই কাজগুলোকে কমপ্লিট করলাম। আর এই মেয়ের পিছনে চলে যাচ্ছে, শরীরটাও মোটামুটি যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো এটাই কামনা করি। আর একে অপরের সাথে নিয়ে সবাই দরকার। ভালোবাসাটা শুরুতেও বলেছি, আমি নর্মালভাবে ভিডিও দেবো, নিজেকে তুলে দিতে পারবো না। তাতে তোমরা আমাকে 5 বছর পর ভালোবাসা দাও, আমি তাতেই খুশি, অল্প দাও তাতেই খুশি। ভালো থেকো।